গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এসে গিয়েছি হোলি খেলতে প্রথমবার। আগে তো কোনো দিন এরকম করে সেলিব্রেট করিনি, এই প্রথমবারই আসলাম। শরীরটা ভালো ছিল না, তবুও আসতে হলো, যেহেতু বাচ্চারা আছে, আমার সোনামা আছে, আমার দিদির একটা মেয়ে আছে মোহিনী, ওরা শুনলই না। তো আসলাম 11 o'clock থেকে শুরু হয়ে গেছে প্রোগ্রামটা। আর এটা হচ্ছে একটা পার্কে হচ্ছে। আমাদের নিউ অরলিন্সেই প্রথমবার আসলাম এরকম হোলি ফেস্টিভ্যালে। সব ইন্ডিয়ানরা মিলে মানে খুব খুব আনন্দ করলাম এবছর, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের সঙ্গে সঙ্গে দেখবে, আমি এখানে এসে দেখলাম যে আমাদের ইন্ডিয়ানদের থেকে বিদেশিরা বেশি, মানে আমেরিকানরা এত লোক হয়েছে আর এত আনন্দ করেছে সবাই। পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আর আমার প্রথমে মুখটা দেখায়নি, কারণ আমি মাস্ক পরেছিলাম আর সানগ্লাসও পরেছিলাম। আমার আবার অ্যালার্জি হয়, তো ওইগুলো নাকে মুখে গেলে কিছু করার নেই। আসলাম আর খুব খুব ভালো লাগছে। মন্দির থেকে আমাদের সবাই বাচ্চারা দেখো প্রোগ্রাম করছে। তো ভাবলাম, এসেই দেখলাম স্টার্ট হয়ে গিয়েছে। তো যেদিকে তাকাবে সেদিকেই দেখো শুধু কালার আর কালার, এতটা ভালো লাগছে। তো দেখো বিদেশিরাও কেমন ডান্স করছে গানের তালে তালে। আমি বুঝতে পারছিলাম না, ওরা গানটা বুঝতে পারছিল না, শুধু মিউজিকের তালে তালে এত সুন্দর ডান্স করছে। আর আমাদের ইন্ডিয়ানরাও এসেছে, মানে এটা যেহেতু ইন্ডিয়ান ফেস্টিভ্যাল তোমরা বুঝতেই পারছো। আর আমার সোনামা আর মোহিনী দেখো নেচে পুরো ফাটিয়ে দিচ্ছে। ওদের জন্যই আসা, ওরা আনন্দ করলেই সব থেকে বেশি আনন্দ। আমরাও আনন্দ করেছি, এমন না যে আনন্দ করিনি, খুব আনন্দ করেছি। দেখো সব দিকে রঙের ছড়াছড়ি, আর সবাই তো পুরো ভূত হয়ে গেছে। আমার সোনামাকে এখনও বলেছি সানগ্লাস আর টুপি একদমই খুলবে না, ওই জন্য পরে। ইন্ডিয়া থেকে আসার পর প্রথমবার এরকম নাচ গান দেখছি, মানে খুব সত্যি খুব এনজয় করেছি। তো আমার দিদি টিদি আরও সবাই আছে দেখো, অনেক মাতাজিরা, তারপর আমার বান্ধবীরা সবাই মিলে ডান্স করছে আজকে। মানে এরকম হয় না। আর আমরা যেহেতু মন্দির থেকে, তোমরা ভালোই জানো মন্দিরে তো এসব গান বাজানো হয় না, তো ওই জন্য এরকম হয়ও না এনজয় করা। তো এবছর প্রথমবার ইন্ডিয়ানরা আমেরিকানরা সবাই মিলে এরকম পার্কে প্রথমবারই আসলাম। ভাবতে পারিনি যে এতটা আনন্দ করব। আর আমার সোনামা মোহিনী দেখো, ওরা ওদের জন্যে আসা, ওদের সঙ্গে সঙ্গে আমরাও আনন্দ করলাম। আর খুব খুব ভালো লাগছে। বিদেশিরাও যে এরকম রং খেলতে পারে। আর আমার সোনামা দেখো, সোনামা মোহিনী এটা হচ্ছে ওর বান্ধবী, কারণ ওরা একসঙ্গেই পড়ে। আমার সোনামা এই বান্ধবীর সঙ্গে রং খেলছে। ওকে অনেক দিয়েছিলাম কালার, ও বুঝতে তো পারে না, ছুটছে বাচ্চারা, তো ওই জন্য আমি সোনামাকে বলেছিলাম চশমাটা পরে থাকতে। যেখানে হোলি আছে, এই যে আমাদের এই সব বাচ্চারা ওরা ডান্স করলো। আর এই যে এরা সব বান্ধবীরা, আমার সোনামা, এরা সবাই এক বয়সী, তো এরা কালার খেলছে এই যে। তো দেখো কতটা মজা করছে, বেশ ভালোই লাগে। আর এখানে এই যে বিদেশিরা সবাই দেখো লাইন দিয়ে খাবার খাচ্ছে। তো এখানে কী কী স্টল বসেছে সেগুলো দেখবো, একটু পরে দেখাচ্ছি তোমাদের সেটা। তো এই যে এখানে স্টলগুলো বসেছে, ইন্ডিয়ান ফুডের স্টল। তো এদিকে এটা বন্ধ হয়ে গেছে, মানে অলরেডি বিক্রি হয়ে গেছে, আবার আনতে গিয়েছে আর কি। তাহলে কতটা মানে বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ। ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি কী কী দোকানগুলো বসেছে। অনেকক্ষণ আগে থেকেই সব কিছু শুরু হয়ে গেছে। हाँ कलर बिक रहे, वही देखना था। हाँ कलर জিজ্ঞাসা করুন কি মা কালার নেবে? কালার আছে আমার কাছে, একবারে নিয়ে তার কি করবে? পরে আবার বের করবেন। তো এখানে ভাবছিলাম কালার কিনে দেবো, আমার দিদি বললো ওর কাছে অনেক আছে, ও নিয়ে এসেছে বাড়ি থেকে, মানে কালকে কিনে রেখে দিয়েছিল, তো এনেছে, ওই জন্যে আমি আর আনিনি। আর এখান থেকেও অনেক কালার নিয়েছিলাম।
ওই জন্য আসলে আমাকে এখন আর কিনে দিলাম না। আর এখানে কালারেরই দোকান বসেছে, এখানেও দিচ্ছে এই যে সব বিদেশিরা সবাই এসে এই মানে দেখতে পাচ্ছ রং খেলছে, কত আনন্দ করছে। আর এখানে ফুড স্টলগুলো বসেছে, এখানে ফুচকার দোকান বসেছে। দেখলাম $5 5টা ফুচকা, $4 4টে ফুচকা। তো জাস্ট একটু দেখার। আর এখানে যেসব দোকান বসেছে সেই খাবারগুলো তো খাই না। আমাদের মন্দির থেকেও দোকান দিয়েছে এই যে সিঙ্গারা, অনেক রকম খাবার ছিল, মিষ্টি ছিল, সিঙ্গারা ছিল। তো সেগুলো আর খাইনি, আর সোনামাকেও দিলাম না কিনে, কারণ কালার তো হাতে মুখে। তো ওই জন্য ভাবলাম একবার বাড়িতে গিয়েই খাওয়াবো। বেশিক্ষণ ছিলাম না, মাত্র 2 ঘন্টা মতো ছিলাম ওখানে। এখানে আবার বাচ্চারা এই যে খেলা করছে প্লেগ্রাউন্ডে। এখানে আসলো আমার সোনামা আর মোহিনী, ওরা একটু খেলতে। যতই কালার খেলুক, ওদের একটু পার্কে না খেললে হয় না। সব বাচ্চারা এখানে খেলা করছে অলরেডি। তো সোনামা এসে দেখি উঠে গেছে ওপরে। আমি বললাম যে না মা, যেও না, কারণ অনেক বড় বাচ্চারাও আছে, পড়ে যেতে পারে। তো ওই জন্য ওকে আমি বললাম তুমি নিচেই খেলো। এই দেখো কতটা উঁচু, আর বড় বড় বাচ্চারা, তারপর কোথায় লেগে যাবে। ওই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু বসি, নিচে খেলা করতে বললাম এখানে। তো ওদের দেখো, আমার সোনামা পুরো কালারে, ওর ড্রেস টেস ওকে চেনাই যাচ্ছে না, এত কালার দিয়ে খেলেছে। তবু একটু খেললো। আমি বললাম ঠিক আছে তুমি খেলো। আর আমার দিদি আর আমি এই সামনে এখানে একটা বেঞ্চ আছে, এখানে একটু বসলাম, একটু রেস্ট নিচ্ছি আর কি বসে। দেখো দু বোনকেই চেনা যাচ্ছে না পুরো রঙে, এতটাই কালার। আর এই যে বাচ্চারা সবাই হোলি টি শার্ট পরেছে, একটু ডান্স করতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একটু ডান্স করি। তো সবাইকে দেখছো, আমার হাজব্যান্ডকে দেখছো না, কারণ উনি এসে নামিয়ে দিয়ে গেছে। উনি বাইরে, কারণ আসেনি ভেতরে। ওনার আবার আমার থেকে বেশি অ্যালার্জি কালারে, তো ওই জন্য আর উনি না ভেতরে আসেনি। তো দেখো কি দারুণ ডান্স করছে। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তুমি কিন্তু অনেক কিছু মিস করেছো। উনি বাইরে আছে, ভেতরে আসেনি কালারের ভয়ে। তো এখন একটু আমার সোনামা মোহিনী ওরা একটু চিপস টিপস খাচ্ছে। বাড়িতে ফিরবো, যাওয়ার সময় হয়েই গেছে। আর যে বাড়িতে ফিরছি দেখো, এই সময় দেখি সবাই চলে গেছে, কিন্তু এখানকার লোক আমেরিকানরা দেখতেই পাচ্ছ কতটা ডান্স করলো, এত ডান্স করছে, ওরা নাচ করেই যাচ্ছে থামছে আর না। আর প্রায় আমাদের মানে অলমোস্ট লোক প্রায় চলেই গেছে, প্রায় শেষ। আমার দিদিও একটু নাচ করে নিল। এখানে দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড গাড়িটা আনতে গেছে, তো ওই সুযোগে তা আমরা দাঁড়িয়ে আছি, সুন্দর গান বাজছে। আমার দিদি বললো তাহলে তুইও একটু ডান্স করে নে। তো আমি সোনামার মোহিনীর সঙ্গে আমি একটু ওদের তালের সঙ্গে একটু তাল মেলাচ্ছি। সোনামার মোহিনী নাচ করেই যাচ্ছে, ওরা বাড়িতেই যেতে চাইছে না। প্রায় 15 মিনিট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করেছে। আমি বলছি যতক্ষণ বাবা না আসে ততক্ষণ ডান্স করে নাও মন ভরে। সোনামার মোহিনী দেখো নাচ করেই যাচ্ছে। আমার হাজব্যান্ড গাড়ি আনতে গেছে, আর প্রচুর ট্রাফিক, এত লোক আমাদের নিউ অরলিন্স সিটিতে এখন। জানি না, এখানে হয়তো আমাদের হোলি বলে না, এমনিতেও কোনো একটা প্রোগ্রাম চলছে, তো ওই জন্যে প্রচুর ট্রাফিক। আসতে প্রায় ওনার গাড়ি যেখানে রেখেছিল, আসতে প্রায় 15-20 মিনিট লেগেই গেছে। আর এখানে সব স্টলগুলো এই যে খুলে দিয়েছে, লোক যেহেতু নেই। আর 5-10 মিনিটের মধ্যেই সব, 10-15 মিনিটের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তো আমরা এখন বাড়িতে ফিরে তারপর কথা বলছি। রং খেলে বাড়িতে আসলাম, আর শরীরটা তো বেশি একটা ভালো নেই, প্রচুর রং মাথায়। এখন শ্যাম্পু করতে হবে। আমার সোনামা তো পুরো রঙে রঙে পুরো ভূত হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ওকে স্নান করাচ্ছে। সোনামা এখন স্নান করছে। ও পুরো টায়ার্ড হয়ে গেছে, আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ছিল গাড়ির মধ্যে। কিন্তু ওই জন্য ওনাকে বললাম তুমি একটু স্নান করিয়ে দাও, আমি একটু ড্রেসটা চেঞ্জ করি। আর স্নান করে নিই আমিও। দেখো হাত টাত পুরো কী অবস্থা, সব কিছু এখানেই রেখে দিলাম। এখন স্নান টান করি। আর ভিডিও করতে পারবো না, শরীরটা বেশি একটা ভালো নেই, যেহেতু খুব টায়ার্ড। ওকে খাওয়াতে হবে, সোনামাকে ঘুম পাড়াতে হবে, নিজে স্নান করতে হবে, অনেক কাজ। ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আমেরিকাতে কেমন করে আমরা মানে হোলি সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই।